গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চূর্ণী নদী থেকে ৩টি মাটি বোঝাই ট্রলার আটক করল রানাঘাট থানার পুলিশ। ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ। সূত্রের খবর, বেশ কয়েকদিন যাবৎ রানাঘাট পুলিশ খবর পাচ্ছিল রাতের অন্ধকারে ট্রলারে করে গঙ্গা ও চূর্ণী নদীর পাড় থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা। আর এর সেই বিষয়ে তদন্ত চালানোর সময় রানাঘাট পুলিশ রবিবার গভীর রাতে খবর পায় কলাইঘাটা এলাকায় নদীর পাড়ের মাটি কেটে নৌকো বোঝাই চলছে। আর এরপরেই রবিবার ভোর রাতে রানাঘাট থানার আইসির নেতৃত্বে রানাঘাটের পুলিশ অভিযান চালিয়ে ৩টি মাটি বোঝাই ট্রলার আটক করে। গ্রেপ্তার করা হয় মাটি কাটা ও বোঝাইয়ের কাজ করা ১২ জনকে। রবিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার এই প্রসঙ্গে আনুমানিক সকাল ১১:৩০ নাগাদ রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার আমাদেরকে বলেন, শোনাবো আমরা। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, snewsbangla.com। আচ্ছা, কত ভুলটাই ঢুকছে না, কি করে করবো? আপনি চেয়ারটাকে ঘুরি ওদিকে চলে গেলে হয়ে যাবে। চেয়ারটা এইদিকে আনো। এইদিকে চলে আসুন, তাহলে দেখতে পাবেন। আমাদের তো ইউনিভার্সাল। আসলে আজকের ভোরবেলা আমাদের রানাঘাট থানার পুলিশ অফিসার ১২ জন ব্যক্তিকে অ্যারেস্ট করে। এদের বিরুদ্ধে অভিযোগ এটাই যে এরা অবৈধভাবে আমাদের চূর্ণী রিভার থেকে স্যান্ড, মানে অ্যাকচুয়ালি হোয়াইট স্যান্ড, যেটা সাদা বালি রিভার বেড থেকে অবৈধভাবে খনন করছিল। ঠিক সেই মুহূর্তে খবর পেয়ে আমাদের রানাঘাট থানার অফিসার এদেরকে ১২ জনকে গ্রেপ্তার করে এবং তাদের যে ৩টে যে নৌকা ছিল সেই নৌকাটা সিজ করে। সমস্যা যেটা হচ্ছিল যে এই সমস্ত যারা অসাধু ব্যবসায়ী যারা আছে, এইভাবে অবৈধভাবে নদীর গর্ভ থেকে বালি খুঁড়ে নেওয়ার দরুন দেখা যাচ্ছে যে নদীর স্বাভাবিক যে গতিপথ আছে সেই গতিপথটার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে করে যেটা প্রতি বছর দেখা যায় বর্ষাকালে এই যে নদী ভাঙন যেটা দেখা যায়, নদীর পাড়ে সাধারণ মানুষ যাদের বিষয় সম্পত্তি আছে, কৃষি জমি আছে, সেগুলো হচ্ছে মানে নদীর ভাঙনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো একটু প্রশাসন এখন তো যেহেতু ল অ্যান্ড অর্ডারটা একটু স্বাভাবিক আছে, ফেস্টিভ সিজন যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই যে ব্যাপারগুলো আছে যে মাটি যারা অবৈধভাবে তুলছে বা রিভার বেড থেকে যারা অবৈধভাবে যারা যেটা হোয়াইট স্যান্ড, যেটা সাদা বালি, এরা অবৈধভাবে খনন করে বিভিন্ন স্থানীয় ইট ভাটাতে এরা সাপ্লাই দিচ্ছে। তো এতে করে মানে সাধারণ মানুষ যারা চাষবাস, তাদের বাড়ি ঘর দর যেভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দিকে এখন রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানা সতর্ক নজর রাখছে। যারাই এইসব কাজে জড়িত থাকবেন বা আছেন তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকমভাবে এরকম অবৈধভাবে মাটি কাটা বা বালি যে নদীর গর্ভ থেকে উত্তোলন, এগুলো আমরা বরদাস্ত আর করবো না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরা প্রত্যেকে কলাইঘাটা থেকেই আছে, চূর্ণী রিভার সামনেই আছে রানাঘাট পিএসএ। চূর্ণী রিভারের ইয়ের থেকে মানে রিভার বেড থেকে এরা মাটি তুলছিল। আর এই যে যারা 12 জন অ্যারেস্ট হয়েছে, এদের প্রত্যেকেরই বাড়ি কলাইঘাটাতে আছে। এদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে, আজকের এদেরকে ফরওয়ার্ড করা হবে। ট্রলার নয়, এটা 3টে আর কি মোটর বোর্ড আছে, সেই মোটর বোর্ডে রিভার বেড থেকে ওরা খনন করেছিল বালি। বিভিন্ন জায়গাতে তো মাটি এমনি ট্রাক্টরে করেও পাচার হচ্ছে বা কাটা হচ্ছে। অলরেডি আমরা এর আগেও পদক্ষেপ নিয়েছি। রানাঘাট থানা এখনো পর্যন্ত 4টে ট্রাক্টর সিজ করে রেখেছে এবং
তারা সেই রকম কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেনি, সেখানেও একটা আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ বা স্পেসিফিক কেস আমরা তাদের বিরুদ্ধে আমরা রেজিস্টার করতে চলেছি। স্যার, একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মাটি বা বালি যাই কাটছিল এটা নিয়ে যাওয়া হচ্ছিল কোথায় এবং এটার প্রসেসিংটা কীভাবে হয়? এটা মেনলি দেখুন, স্থানীয় যারা ব্যবসায়ী থাকে তাদের সাথে বিভিন্ন ইট ভাটা যেগুলো থাকে, ইট ভাটার যারা মালিক তাদের সঙ্গে একটা মানে অশুভ আঁতাত থাকে। তো ইট ভাটার মালিকরা করে কি, তাদের বালির দরকার হয়, তারা এই সমস্ত যারা অবৈধভাবে বালির ব্যবসায়ী আছে তাদের সঙ্গে যোগাযোগ থাকে, পয়সার বিনিময়েই হয়তো করে। কিন্তু এই যারা বালি খুঁড়ছিল এরা তো কোনো রকম বৈধ কাগজপত্র থাকেই না, বা কোনো রকম হচ্ছে রয়্যালটি মাটির জন্য এরকম বিএলআরও অফিস থেকে এসবের কোনো আজ পর্যন্ত দেখিনি, যে কবার আমরা তাকে ধরেছি। তো যার দরুন এটা ধরেই নেওয়া যায় যে পুরোটাই হচ্ছে একটা অশুভ আঁতাত আছে। ভাবে ধরেছি আমরা, এই কেসটা স্টার্ট করেছি, তারপর বাকি কারা কারা জড়িত কিভাবে আছে, কারা কারা এই বিষয়ে মদত দিচ্ছে, এটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব।